আসসালামু আলাইকুম। আমার এক খালা আমার খালা সারা জীবনেই বিভিন্ন কারণেই খালা বিএনপির সাপোর্টার ছিলেন। সাপোর্টার মানে জাস্ট সাদামাটা গৃহিণী মানুষ। ভোট দেওয়ার সময় হয়তো বিএনপিতে দেন, জীবনে সবসময় বিএনপিতেও দিয়েছেন তাও ঠিক বলা যাবে না। তবে তার সন্তানরা বিএনপি ঘরানার বিএনপি বিএনপি করেন। তার এক সন্তান বিএনপির দায়িত্বশীল নেতা। তো খালা হঠাৎ করে আমার আরেক খালাতো ভাইকে বলছেন যে জীবনটা তো কাটিয়ে দিলাম প্রায়, এতদিন তো আল্লাহর আইন মানুষের আইন দেখলাম, এখন এরা বলছে আল্লাহর আইন, দাঁড়িপাল্লারা আল্লাহর আইনের কথা বলে গেছে আমাকে। জীবনের শেষে আল্লাহর আইনেই তো যাওয়া ভালো, আল্লাহর আইনে ভোট দিই। তো আমি কথাটা শুনে আমার ওই খালাতো ভাইকে বললাম যে ঠিক আছে, খালা তো আল্লাহর আইন শুনে ভোট দিতে চায়, আল্লাহর আইনে কে বিশ্বাসী না, আল্লাহর আইনে তো আমাদের ভোট দেওয়া উচিত। কিন্তু এই যারা আল্লাহর আইনে ভোট চাইলো, তারা যে আমার খালার কাছে এসে আল্লাহর আইনে ভোট চাইলো, আবার ব্রেন্ট ক্রিস্টেনসনের কাছে গিয়ে বলে যে মানুষের আইন তো দুনিয়াতে, আল্লাহর আইন তো আখেরাতে। হ্যাঁ, তা আল্লাহর আইন আখেরাতে, এই আখেরাতে দেখা যাবে। এখন তো স্যার আমরা মানুষের আইনেই থাকছি, আমরা তো আল্লাহর আইন নিয়ে টানাটানি করছি না, তাই না? তো এই যখন সিচুয়েশন, তো এখন আল্লাহর আইন আখেরাতে তাদের হিসাব, তারা আবার আখেরাতের টিকিটও বিক্রি করে। তো জান্নাতের টিকিট বিক্রি করে যে সময় মতো, ওই আমার খালার কাছে যখন যায় তখন জান্নাতের টিকিট বিক্রি করে, আবার ব্রেন্ট ক্রিস্টেনসনের কাছে যখন যায় তখন দুনিয়াদারির টিকিট বিক্রি করে। তো এটা কেমনে হইলো, এটা কেমন হইলো? যাক, মূল আলাপটা অন্য জায়গায়। বাংলাদেশের জামাত ইসলামী খুব সংগঠিত। বাংলাদেশে 18 কোটি মানুষ, 16 কোটি মানুষের মধ্যে ধরেন ডিরেক্ট একদম জামাত অ্যাক্টিভিস্ট কর্মী, তাদের সংখ্যা আমি যদি ধরেন 5% ধরলাম, 5% ধরলে আপনার 1 কোটিতে 5 লাখ, তাহলে 10 কোটিতে 50 লাখ, আরো হচ্ছে আপনার 6 কোটিতে ধরেন 5 6 30 লাখ, মানে 80 লাখ 90 লাখ। আমি 1 কোটি ধরলাম তাদের সরাসরি কর্মী বাহিনী আছে ধরলাম, মানে সিম্পলি আমাকে এই এখনকার যে বাতাস, সেই বাতাস অনুযায়ী আমি ধরলাম। ধরলে পরে মুসলমানের সংখ্যা কত বাংলাদেশে? মুসলমানের সংখ্যা 16 কোটির মধ্যে প্রায় আপনার 12 থেকে 13 কোটি, তাই তো? এটি 90% আর 91% মুসলমান। তো তাহলে বাকি আরো প্রায় 10-11 কোটি মুসলমান, তারা জামাত ইসলামের সরাসরি অ্যাক্টিভিস্ট না, সরাসরি জামাত করেন না। একটু ভিন্ন দিকে চিন্তা করেন তো আপনি। বাংলাদেশে এই মুসলমানরা যারা বিভিন্ন ভাগে বিভক্ত, তাদের মধ্যে হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা ভিত্তিক, তাদের সাংঘাতিক এরকম একটা অবস্থান আছে না? সংখ্যা কত? চরমোনাই পীর, তার যথেষ্ট ফলোয়ার আছে, সংখ্যা কত? এর বাইরে মাজারপন্থী যাদেরকে বলা হয়, মাজারের মানুষ, মাজারপন্থী যারা, তাদের সংখ্যা কত? বিশাল সংখ্যা। তারপরে আহলে হাদিস বলা হয়, আরো টুকিটাকি ধরেন কাদিয়ানি বলে বা শিয়া বলে, তাদের সংখ্যা আছে। এরা সব এক একটা ভাগে, কিন্তু মুসলমান তো, তাই না? মুসলমান পরিচয়। ভোট ধরেন মুসলিম বাক্সে ভোট দিবে, তো মুসলিম বাক্সে ভোট দিলে তারা তো জামাতে ইসলামীর না, বাইরের। জামাতে ইসলামীর এই যে তাদের 1 কোটি মানুষের বাইরের অংশ, এরা ধরেন যা মাঝারপন্থী অংশ, বিশাল বড় অংশ, কিন্তু তারা সংঘবদ্ধ না। জামাত যারা করে, জামাতের ভাবধারা, তারা সংঘবদ্ধ বলে একসাথে তাদেরকে একটু বেশি দেখা যায়। কিন্তু যারা সংঘবদ্ধ না, তাদের সংখ্যাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। এবং ইসলামী প্ল্যাটফর্ম একসাথে করার কথা বলা হয়েছিল এক সময়। হেফাজতে ইসলাম জামাতের সঙ্গে টুকটাক বসলেও 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে তারা তাদের সঙ্গে নির্বাচনে কোনো ব্যাপার সেপারে যায় নাই, চরমোনাই পীর বের হয়ে গেছে। মাজারপন্থীরা গত 16-17 মাসে যেভাবে, মানে এটা আমরা খাঁটি বাংলায় বলবো বাঁশ খেয়েছে, সেখানে আপনার জামাত ইসলামীর কাছে ভোট আমরা কিছু দেখি, গ্রামগঞ্জে ঘুরলে দেখি। এই সময় প্রেক্ষাপটে এসে এবার হেফাজত ইসলামের আমির মুখ খুলেছেন, এবং বলছি যে এটা একটু লজ্জাই দিলেন কিনা জামাত ইসলামীকে। জামাত যে বেহেস্তের টিকিট বিক্রি করে, ওই যে বেহেস্টার শাহরিয়ার বলে যে কি, অন্তত আখেরাতে গিয়ে বলতে পারবেন যে আমি জামাতে ভোট দিচ্ছি, দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি, এতে পুণ্যি হবে, পুণ্যি যুগ হবে। হায় রে হায়। আমি বলি যে এই বাংলাদেশে যারা জামাত ইসলামী করে না, এই মুসলমানরা কেউ বেহেস্তে যাবে না? আচ্ছা, যেই দেশে জামাত ইসলামী নাই, এই দেশে মুসলমান কেউ বেহেস্তে যাবে না? সেই সময়ে হেফাজতের আমিন মুসলমানদের জন্য জামাত ইসলামী ভোট দেওয়া জায়েজ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার হেফাজতে আমিনের বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আচ্ছা,
আপনি হেফাজতে আমিরের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হেফাজতে আমির বাংলাদেশে জেনতেন হেফাজত বাংলাদেশে জেনতেন সংগঠন না। হেফাজতের কর্ম, হেফাজতের শক্তি সম্পর্কে ধারণা আছে। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের উপস্থিতিতে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, সমস্ত মুসলমানদেরও বলুন তাদের মানে জামাতকে ভোট দেয়া জায়েজ হবে না, হারাম। এ সময় সরোয়ার আলমগীরকে দেখিয়ে মহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, আমরা ওনাকে সামনে রেখে মওদুদির জামাতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ। জামাত ক্ষমতা এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে। এ সময় তিনি জামাতে ইসলামীকে রক কাটার গোষ্ঠী বলে উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগে কয়েক দফায় জামাতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন হেফাজতে আমির। হেফাজতে আমির এই কথা বলতে পারেন, তার এই তাক শক্তি আছে, এই কথা অন্য কেউ বলতে পারবে না। আমরা শুধু স্মৃতি হাতড়াই, আমাদের ছাত্র জীবনের স্মৃতি। আমরা জামাতে ইসলামীর 71 তো আমরা দেখিনি, কারণ সেটা তো আমাদের জন্ম হয়নি। কিন্তু আমরা এর পরবর্তীতে 90 দশকে আমরা ইসলামী ছাত্র শিবিরের রূপ দেখেছি। তো 71 যারা জন্ম, 71 যারা দেখেছেন, তারা তো জামাতের স্মৃতি বলতে পারেন না, আর আমরা ইসলামী ছাত্র শিবিরের স্মৃতিটা ভুলতে পারি না। তো কিন্তু বলার ক্ষেত্রে এখন হেফাজতে আমির, তিনি যেহেতু মুসলমান অনুসারীদের তার একজন উল্লেখযোগ্য মানুষ, সেই কারণে তিনি হয়তো বলতে পেরেছেন। যাই হোক, ভোটের মাঠে দেখা যাবে হেফাজতকে কে চায়। এক সময় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তীব্র টানাটানি ছিল, হেফাজত তুমি কার। আওয়ামী লীগের সেই পরিবেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি চট্টগ্রামে আল্লামা শফির কাছে গিয়ে পড়ে থাকতেন, বাবুনগরীর কাছে গিয়ে পড়ে থাকতেন হেফাজতকে ম্যানেজ করার জন্য। জাতীয় পার্টির মাহমুদ সাহেব, তিনি গিয়ে পড়ে থাকতেন। তো আনিসুল ইসলাম মাহমুদ সহ বেশ কয়েকজন। সেই টানাটানির মধ্যে বিএনপির মহাসচিব গিয়েছেন হেফাজতে আখড়ায়। এবার বিএনপি বোধহয় হেফাজতের ক্লিয়ারেন্স পেল। এই ক্লিয়ারেন্স তার জন্য কতটা কাজে দেয় 12 তারিখ শেষে 13-14 তারিখ ভোটের হিসাবে হয়তো দেখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।